সমুচিত জবাব দিব সেই প্রত্যাশায়। শহীদদের আত্মত্যাগ আমাদের দায় ও নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা সোমবার বিকেলে সেগুনবাগিচায় জাগ্রত জুলাই ফোরাম আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, জুলাই আহত ও শহীদদের তালিকা তৈরিতে অন্তর্বর্তী সরকার বৈষম্য করেছে। ভিন্ন রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিদের গেজেটভুক্ত করা হয়নি। ক্যাটাগরি বন্টনেও হয়েছে বৈষম্য। ছাত্রদল করত বা গণ অধিকার পরিষদ করত এবং অন্যান্য যারা ছাত্র সংগঠন ছিল তাদেরকে অনেক ক্ষেত্রে কোনো গ্যাজেটভুক্তই করা হয় নাই। তারা আহত গুরুতর, কিন্তু গ্যাজেটেই আনা হয় নাই। ক্যাটাগরি তো আরও পরের কথা। ক্যাটাগরিতে তো অনেকে যারা কতে থাকার কথা তাদেরকে গতে দেওয়া হয়েছে, আবার তাদের পছন্দের ব্যক্তি যারা গতে থাকার কথা তাদেরকে গতে দেওয়া হয়েছে, বিদেশে চিকিৎসায় পাঠানো হয়েছে। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, অযোগ্য ব্যক্তিদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানকে হাইজ্যাক করেছে। অনভিজ্ঞরা অশ্রাব্য ভাষা ব্যবহার করে রাজনৈতিক বিস্ফোরায় পরিণত হয়েছে। দুঃখজনক যে এটা ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা আশা করেছিলাম একটা ইনক্লুসিভ বাংলাদেশ, একটা পজিটিভ প্রগ্রেসিভ পলিটিক্স, সেখানে আন্দোলনের পরিচিত মুখ তারা আন্দোলনকে হাইজ্যাক করেছে। এই তথাকথিত মাস্টারমাইন্ডদেরকে একদিন কোনো আন্দোলন আমি পাইনি, কিন্তু ডক্টর ইউনূস বানাই দিয়েছে মাস্টারমাইন্ড। এইটা করেই তিনি এই জুলাইয়ের ঐক্যকে আমি মনে করি যে বিভাজনের দিকে ঠেলে দিয়েছে। এদিকে সন্ধ্যায় রাজশাহীতে রক্তাক্ত জুলাই স্মরণ ও প্রত্যয় শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, এনসিপি অশ্লীল কুরুচিপূর্ণ ভাষায় সরকারের বিরোধিতা করতে গিয়ে সমাজে ঘৃণা তৈরি করছে। যেভাবে আপনারা বিরোধিতা করছেন, কুরুচিপূর্ণ কথা, নোংরা কথা, ঘৃণ্য কথা, শেখ হাসিনাই কাজটা করে। এখন দেখছি আমাদের কিছু কিছু ছোট ভাইরা শেখ হাসিনার আদর্শ অনুসরণ করেই সেটা করছেন। তো এটা তো জনগণ ঠিক মতো দেবে না। জামায়াতের মতো পশ্চাৎপদ দলের সঙ্গে এনসিপির জোট করা ঠিক হয়নি বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। পশ্চাৎমুখী একটি রাজনৈতিক দলের সাথে আপনারা জোট, এটা পলিটিক্যাল ফিলোসফির দিক থেকেও আপনারা জিনিসটা সঠিক করেন। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।